আর নেতারা কেন তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে না মাদ্রাসায়? বক্তৃতা করবার সময় বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি দাঙ্গা লাগাতে চায়, সব তো বলে ফেললেন। নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন, মুসলিমরা গ্রহণ করেন, তারা পাচ্ছে না। কেউ ভাগ করে দিয়েছে নাকি লেখে HM বলে? ভ্যাকসিন, কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে, এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের, তার মধ্যে মুসলিম নেই। সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন তাদের মধ্যে উজালা গ্যাস তারা পাননি। বিজেপির কোনো নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তো পৃথিবীর সমস্ত দেশে আছে। আজকের পৃথিবী কার্যত এটা তো কোনো কমান্ড ইকোনমি নয়, এবং পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে এই জনহিতকর প্রকল্প থাকে। ভিন্ন ভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে চলছে। লাডলি লক্ষ্মী যোজনা কবে শুরু হয়েছে মধ্যপ্রদেশে, আজকে রূপশ্রীর নামে সেখানে 25,000, ওখানে 1,17,000। আপনি মানুষকে টাকা দিচ্ছেন, মহিলাদের টাকা দেওয়ার দরকার, টাকা দিচ্ছেন, কোনো অন্যায় ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আমরা বলছিলাম যে এই টাকায় কিছু হয় না। আপনি যখন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, যখন শহরের বিভিন্ন জায়গায় অভিজাত এলাকাগুলো, সল্টলেক, যোধপুর পার্ক, রাসবিহারী, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1,500 টাকা কেন দিচ্ছেন? মানে মেয়ে দিচ্ছে 1,500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3,000। এটা আমাদের ঘোষণা ছিল, তো এর তো আর নতুন করে বলার কি আছে? তৃণমূল কি বলছে? একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে একদম স্পেসিফিক তারা বলছে যে সমস্ত রাজ্যে আপনারা টাকা দিচ্ছিলেন মহিলাদের, সেই সমস্ত পোর্টাল এখন বন্ধ। বিহারে যে 10,000 টাকা দেওয়া হয়েছিল, সেই 10,000 টাকা লোন হিসেবে লোন হিসেবে দেওয়া হয়েছে, সেই টাকা এখন ফের রিকালেক্ট করা হচ্ছে, এমনটা পার্থ ভৌমিক কালকে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন। পোর্টাল বন্ধ। তৃণমূল কংগ্রেসের কোনো দাবি, কোনো অবস্থান, কোনো বিবৃতি আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষ গ্রহণ করছে না। আমরা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এই কমিটমেন্ট করছি, এবং এটা মোদির গ্যারান্টি। আর আসমুদ্র হিমাচলের মানুষ বিশ্বাস করে মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি, এবং তার প্রতি মানুষের আস্থা আছে। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, এবং একদম আপনার গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, বিজেপির সরকার হবে। ডিএনএ যে ডামাডোল পরিস্থিতি, বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের কপি দিতে গিয়ে কালকেও কার্যত জমা দিতে পারলেন না সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী, এবং নবান্ন থেকে বলা হচ্ছে আমরা এখনো রায়ের কপি পাইনি। দেখুন, এই সরকার ধারাবাহিকভাবে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে। এই যে ভোট নো অ্যাকাউন্ট নিয়ে এত বড় ঘোষণা, মানে বড় ঘোষণা নয়, এটা নিয়ে বিরাট নাকি উৎসাহ, আবির খেলা হয়ে গেল। আর কার সঙ্গে কে আবির খেলছে? আপনার 25% ডিএ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইখানে যাওয়া উচিত ছিল, দিতে হবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ, নতুন কিছু প্রতিশ্রুতির আগে উনি 25% ডিএ যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেটাকে কমপ্লাই করুন, টাকাটা দিন। আর কবে দেবেন? দুয়ারে সরকার যারা নিয়ে যান, সেই সরকারি কর্মচারীদের সঙ্গেই তো প্রতারণা করেছে। 25% টাকা উনি দিয়ে যান, বাদ বাকি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে 40% ফারাক আছে, সেটা নতুন সরকার এসে সেটা ঠিক করে দেবে। ওটা বিধানসভার ব্যাপার। গতকাল স্পিকার কোনো অবস্থান নিলেন না, কিন্তু এখন শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা প্রচন্ড রেগে গিয়েছিল এবং আজকে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। দেখুন, ওটা বিধানসভার ব্যাপার। এই বিষয়ে যা বলবার অগ্নিমিত্রা পাল বলবেন, না হলে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলবেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন প্রাক্তন বিধানসভার সদস্য হিসেবে আমার যা মনে হয়েছে সাম্প্রতিক কালে, সেটা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত এই যুগের ধৃতরাষ্ট্র। কারণ যেদিন থেকে উনি মুকুল রায়ের ওই দৃশ্যকে চোখে দেখতে পাননি, উত্তরীয় পড়াটা, তো সেটা পাননি। এখন ওনারকে সঞ্জয় সেটা আমার জানা নেই। আর বিমানবাবুকে আরেকজন একবার মন্তব্য করেছিলেন, তার জন্য শাস্তি হয়েছিল। আমি কোনো স্পিকারের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমি আবার বলছি, কার্যত এই সরকার সমস্ত সাংবিধানিক প্রক্রিয়াকে, ব্যবস্থাকে, রাজনৈতিক সৌজন্যকে, রাজনৈতিক শিষ্টাচারকে এবং সর্বোপরি মানুষের কথা বলার অধিকারকে আজকে বাজেয়াপ্ত করেছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। সাংবিধানিক সংকট বলাটা ভুল, এখানে সাংবিধানিক পরিকাঠামোটাই সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভোটার অ্যাকাউন্টের উপর যে বাজেট, তার ভিত্তিতে যে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা, সেই বর্ধিত টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। এর কোনো প্রভাব কি পড়বে লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত ধরুন, এই ধরনের প্রশ্নের উত্তর দেয় এবং এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করার অর্থই হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের রাজনৈতিক বোধ, তাদের স্বাভিমান, তাদের অস্মিতা এবং সর্বোপরি তাদের অধিকারের সঙ্গে মানে একটা প্রতারণা করা, অপমান করা। 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন, এতটাই সহজ? এটা তো মহিলাদের অপমান করা ছাড়া কি? এ নিয়ে আমরা আলোচনা চাই না। আমাদের দাবি ছিল একটাই, যে আপনি 3000 টাকা করুন। মুখ্যমন্ত্রী যদি ওটা 2500-এরও করার একটা সদিচ্ছা দেখাতেন, তিনি সেটা দেখেননি। 500 টাকায় কি হবে? সেই জন্যই তো বলছি যে মা লক্ষ্মী মেয়ে আর মা অন্নপূর্ণা, দুটোর মধ্যে পার্থক্য আছে। উনি 1500 করেছেন, নতুন সরকার এলে 3000 টাকা করে দেবে। দাঁড়ান যুব সমাজ দেশের ভবিষ্যৎ, সেই যুব সমাজের কোমর প্রায় ভেঙে দিল এই যুব সাথী। দেখা গেল তাদেরকে 1500 টাকা দেওয়া হবে, তাহলে ডিগ্রি, স্কিল এসবের কোনো মূল্যই নেই। কোনটা যুব সাথী, সেটা তো 1500 টাকা দেওয়া হবে, তাহলে তো ডিগ্রি বা স্কিল এসবের কোনো মূল্যই থাকবে না। কোনো কিছুর মূল্য থাকার তো প্রয়োজন নেই। এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। সমস্ত এটা সম্পূর্ণভাবেই এখন একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ। এখান থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে, এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকে মেধা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকে শ্রমিক ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আর এখানে বসে বলা হচ্ছে বাঙালির অস্মিতা, বাংলা ভাষায় কথা বললে আক্রমণ। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি হতে পারে? শিক্ষার কোনো বাজেট নেই। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাজেটারি অ্যালোকেশন কত, আর সেখানে মাদ্রাসা শিক্ষায় কত? সংখ্যালঘুদেরও এটা বোঝা উচিত। ভোট আপনাদের যদি মনে করেন বিজেপিকে দেব না, বিজেপি বিরোধী, কারণ বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলে গিয়ে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আমি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মুক্তমনস্ক সংখ্যালঘুদের বলছি, একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন 15 বছর কি পেয়েছেন, আর আপনার পরিবারের লোকজন কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। কারণ এখানে আপনাদের কাজ দিতে পারেন। নিজেদের গ্রামগুলোর দিকে তাকান, সবচেয়ে বেশি আক্রান্ত তারা, সবচেয়ে বেশি রক্তাক্ত তারা, জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তাদের। সরকারি চাকরিতে তারা ক শতাংশে আছে? কেন নেই? কারণ তারা এই যে তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। ইংরাজি শিখবে না, অঙ্ক করবে না, তারা ওই হেঁটে চলবে আর বিভিন্ন জায়গায় গরুর ল্যাজ ধরবে। আর তারা কি সারা জীবন এই মানুষের এই জোগাড়ে হওয়ার জন্য, রাজমিস্ত্রি জোগাড়ে হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন? তাদের পরিবারকেও তো এর বাইরে বার করে আনতে হবে। একজন মুসলিম নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছে। আপনি জাভেদ খানের পরিবারে যান, আপনি ফিরহাদ হাকিমের পরিবারে যান, ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে, কোথায় পড়াশুনো করেছেন। তারা ইংলিশ মিডিয়ামে পড়বেন, তারা উচ্চশিক্ষিত হবেন, তারা ডাক্তার হবেন, তারা MBA পড়বে। আর যাদের অ্যাড্রেস করবে তারা সারা জীবন ওই ছোট ওই একটা নোংরা পাঞ্জাবি পরে আর একটা পাজামা পরে সারা জীবন গিয়ে ছোটবেলা থেকে ওই মাদ্রাসায় গিয়ে ঢুকবে।
আমি মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু এই যে রাজ্যে মাশরুমিং গ্রোথ করে রেখে দিয়েছে মাদ্রাসা, এবং যেগুলোকে অনুপ্রাণিত করবার জন্য, উজ্জীবিত করবার জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার জন্য টাকা দেওয়া হচ্ছে, সেখানে পড়ে আপনার সন্তানরা কোথায় যাচ্ছে? আর নেতারা কেন তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে না মাদ্রাসায়? বক্তৃতা করবার সময় বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি দাঙ্গা লাগাতে চায়, সব তো বলে ফেললেন। দাওয়াতে ইসলামের কথাও বলে ফেললেন, একদম বাবরি মসজিদও বানিয়ে দেবে সে কথাও ঘোষণা করে দিলেন। আবার এখন বলছেন মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছিল বলার জন্য। সবই তো বলা হয়ে গেল, বাকিটা কি থাকলো? বাকিটা এটাই আছে যে নতুন সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে, কোনো হিন্দুর জন্য, কোনো মুসলমানের জন্য নয়। নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন, মুসলিমরা গ্রহণ করেন, তারা পাচ্ছে না। কেউ ভাগ করে দিয়েছে নাকি লেখে HM বলে? ভ্যাকসিন, কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে, এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে, তার মধ্যে মুসলিম নেই। সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের মধ্যে উজালা গ্যাস তারা পাননি। বিজেপির কোন নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না। এই তামাশা বন্ধ করবার দিন এসেছে। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। এটা নিয়েই আমরা কিন্তু এই অভিযানে নেমেছি। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।